আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি ভালো মানুষ, মানুষ মনে করে, আমরাও মনে করি, কিন্তু মানসিকতা বলে আপনি নাকি সরল সোজা প্যাঁচ বুঝেন না। সরকারে থাকতে হলে, সরকার চালাতে হলে সরলতা যেমন প্রয়োজন, কঠোরতাও প্রয়োজন ষড়যন্ত্রকারীদের পাশে। আপনার খুব কাছের 2-3 জন লোক আপনাকে বিভ্রান্ত করছে, ভুল বুঝাচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে, আপনাকে অন্যায়ভাবে ব্যবহার করছে, কিন্তু এখানে একটু প্যাঁচ খেলার চেষ্টা করতেছে। সেটা হচ্ছে বলছে যে গণভোট এবং জাতীয় ভোট একসাথে হইতে হবে। তো জাতীয় ইলেকশন তো গণভোট আগে হইতে হবে, এই জন্যে গণভোটে অনেক সংস্কার প্রস্তাব আছে, যেটি পাশ হলে জাতীয় নির্বাচনের প্যাটার্ন, নির্বাচনের ধরন, নির্বাচনের আওতা, নির্বাচনের পয়েন্টস, অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়। এই সময় যদি আপনি ভোট করেন যেটা ছেলে হবে না মেয়ে হবে, এই ভোটটা সঠিক হবে? এটা তো গণকের ভোট হবে। তারা চাচ্ছেন আপার হাউস হবে, পরে ভোট হয়ে যাবে আমি উদ্ভট টাইপের কথা। রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলছে, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট সকল ক্ষেত্রে চলে না। যদি আজকে হচ্ছে অক্টোবরের 14, নভেম্বরের 15 যদি গণভোট হয়, নির্বাচন যদি ফেব্রুয়ারির 16 তারিখ হয়, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 2.5 মাস আমাদের হাতে থাকে। একটি নির্বাচন আগে থেকে প্রস্তুতি চলছে, 2.5 মাস পরে আরেকটি নির্বাচন, এখানে ভেজালের কিছু নাই। আরেকটি কথা তারা বলে, মানুষ বলে কেউ কেউ, যে জাতীয় নির্বাচনের আগে আরেকটি নির্বাচন করার ঝুঁকি নেওয়া ঠিক হবে কিনা। কেন? এই নির্বাচন নিয়ে যদি ঝামেলা তৈরি হয়, ম্যানেজমেন্ট ঠিক না হয়, যদি হযবরল হয়ে যায়, তাহলে তো মানুষের আস্থা কমে যাবে, জাতীয় নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ হযবরল লন্ডভন্ড হয়ে যায় নির্বাচন, তো তাহলে তো জাতির জন্য একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হয়। আপনার যুক্তি ঠিক, আমার যুক্তি ডবল ঠিক। আমি এটা বলতে চাই না যে আপনার যুক্তি এগুলো বেশি ঠিক, কিন্তু আপনার 2 পয়েন্ট, আমার 7 পয়েন্ট, জিতবে না। কালকে ইলেকশন কমিশনকে বলে এসছি, মাননীয় ইলেকশন কমিশন নিজেদের বিপদ নিজেরা জাতীয় নির্বাচন প্রথম করে থাকে, বাংলাদেশের জাতীয় নির্বাচনের সুস্থতা, জাতীয় নির্বাচনকে সুচারুভাবে পরিচালনার জন্য, জাতীয় রাজনীতিকে দলীয় প্রভাবমুক্ত করার জন্য জাতীয় নির্বাচন ইলেকশন কমিশন, সংশ্লিষ্ট অফিসার, পুলিশ, সিভিল তাদের ভূমিকা যাচাই পর্যালোচনার জন্য এবং আমাদের যে সংস্কার, রিফর্ম এবং নির্বাচন দুটো আলাদা, এটার স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষার জন্য নভেম্বর মাসে আলাদাভাবে গণভোট দিতে হয়।